হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও আছি ভালোই। তো আজ হলো বুধবার, আজ হলো জন্মাষ্টমী। তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সবার জন্য। যদিও বা ব্লগটা তোমরা সাথে সাথে দেখবে না, 2-3 দিন পরেই দেখবে। আর এখন হলো আমি রেডি হয়েছি, যাব হলো মাসির বাড়ি, মানে সেদিন যে রাখি বাঁধার জন্য গিয়েছিলাম সেই মাসির বাড়ি যাচ্ছি। কারণ সেদিন যাওয়ার পর অনেক জোর করেছিল থাকার জন্য, কিন্তু থাকতে পারিনি, যেহেতু ও থাকবে না আর আমি যদি থেকে যাই ওর আবার খাওয়া দাওয়ার প্রবলেম হবে রাতে। এগুলো সব কিছু ভেবে চিন্তা করে তারপর আমি চলে এসেছিলাম সেদিন ঘরে। আর বিয়ের পর থেকে আমি এই যে মামার বাড়ি বলো মাসির বাড়ি বলো, মানে কোনো জায়গায় তেমন করে থাকি না। তো আজ হলো যাচ্ছি, রেডি হয়েছি। আজ যাওয়ার রিজনটা হলো যে আজ আমার বাড়িতে নেই, ও সকাল সকাল গেছে হলো মরিয়ানি, মানে ট্রেনে উঠে গেছে, এখনও তো গিয়ে পৌঁছায়নি। মানে মরিয়ানি যাচ্ছে হলো একটা কাজের জন্য, মানে আমার একটা জায়ের ঘরে আর কি, মানে বড় ভাসুরের ঘরে আর কি যাচ্ছে একটা কাজের জন্য। তাই আমি তো যাইনি। তো ও যেহেতু যাচ্ছে আজ বাড়িতে থাকবে না, তাই ভাবলাম আমি আর একা করে তো থাকবো না, একা করে থাকতে পারিও না, ভয়ও করি। তাই ভাবছি আজ চলো মাসির বাড়ি থেকে গিয়ে থেকে আসি। মানে সেদিন আমারও থাকার খুব ইচ্ছে ছিল, তবে ও যেহেতু থাকবে না আর একা করে মানে খাওয়া দাওয়ার সমস্যা হবে, এগুলো ভেবে আমি চলে এসেছিলাম। তো আজ যেহেতু ও বাড়িতে নেই, তাই আর কি ভাবলাম চলো আজ আমি গিয়ে থেকে আসি। কাল বৃহস্পতিবার, কাল আবার আমি সকাল সকাল চলে আসবো। তো যাই হোক, চলো রেডি হয়েছি, আমাকে নেওয়ার জন্য ভাই আসবে, মানে রাহুল আসবে কিছুক্ষণের মধ্যে। আমি রেডি আর কি, রেডি হয়ে দাঁড়িয়ে আছি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া সেরে তারপরে আর কি ও বেরিয়ে গেছিলো। যাই হোক চলো, অনেক গরম লাগছে আর কথা বলা যাচ্ছে না। ও আসুক, মানে রাহুল আর কি, রাহুল আসুক, আসার পর আমি বেরিয়ে যাবো। আখের রসের সামনে দাঁড়ালাম, আখের রস খেয়ে যাবো, অনেকদিন ধরে খাওয়া হয় না। তো আমি একা খাচ্ছি, ও খাবে না, নিয়ে যাবে বোতলে ঢুকিয়ে। তো এই যে এসে পড়েছি, আর এসেই দেখতে পাচ্ছি যে মাসি এখানে দেখো তুলসী মাকে জল ঢালছিল। তো এই যে পৌঁছে গেছি, আর এখন হলো জামা কাপড় চেঞ্জ করে তারপর বানাবো হলো আমরা মাখা, মানে মাসি ওদের এখানে না, আমরা গাছ রয়েছে, তা পাড়াও রয়েছে নাকি, আমরা মাখা করবো। আর দেখো কি বাতাস দিচ্ছে, একদম মানে হয়তো বা তুফান বৃষ্টি আসবে, অনেক বাতাস দিচ্ছে, তোমরা বুঝতে পারবে না। ঢেরকনিও ডাকছে, মানে কি হয় আজ যেহেতু জন্মাষ্টমী প্রত্যেক বছরে মানে হয় আর কি, বৃষ্টি তুফানটা হয়, যেহেতু কৃষ্ণের জন্ম সময় হয়েছিল তাই। আর এবার তো জন্মাষ্টমী 2 দিন, মানে আজও আর কালও। চলো এবার গিয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপর আস্তে আস্তে কী করবো দেখাবো। তো এই যে দেখো এবার খাবো হলো আমি তালের পিঠে আর হলো ঠেকুয়া। তো পিঠে খাওয়ার পর হলো এই যে আমরা মাখা নিয়ে বসেছি। আমরা মাখা মানে আস্ত আর কি, আস্ত আমরাটাকে এভাবে কাটা হয়েছে, এটাকে এবার নুন আর লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে মানে যেভাবে খায় আর কি সেভাবে খাবো। তো এই যে আমরাটাকে শুধু এভাবে মানে কেটে নিয়েছি আস্তে আস্তে করে, আমি কাটিনি, মাসি কেটে দিয়েছি। ভেবেছিলাম কুড়িয়ে টুড়িয়ে তারপর বানাবো আর কি, তো সেগুলো হয়নি, এমনি করে নিয়েছি। তুমি খাইবো না? আমি এখন খাবো না, অল্প খাই ওখান থেকে। চলো, লঙ্কা গুঁড়ো আর সাথে নিয়েছি লবণ। আমরা দেখে কার কার খাওয়ার ইচ্ছে যাচ্ছে কমেন্টে জানিও। ভীষণ টেস্টি ছিল আমড়াটা, আর এমনি তো এই আমড়াটা খুবই ভালো লাগে খেতে, এই যে ভিতরে কাটা কাটা থাকে যে সেটা আর কি। তো এইদিকে আমি মানে বসে বসে মেশোর সাথে কথা বলে বলে আমড়াটা খাচ্ছিলাম, মেশো ওইদিকে কাজ করছিল। তো যাই হোক চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার দেখা যাক। তো এই যে আমার সব কিছু খাওয়া দাওয়া শেষ, মানে সব কিছু বলতে এই যে আসার পর ফার্স্টে খেলাম হলো তালের পিঠে আর ঠেকুয়া, তারপর খেলাম হলো আমরা, আর এবার হলো শুয়ে আছি ফ্যানের নিচে, কিছু কাজ ফাজ নেই। এদিকে মাসি রান্না করছে, রান্না হলে অল্প পরে দুপুরবেলা ভাত খাবো। আর মোটামুটি আজ তো থাকবো, কী আর করবো, সারাদিন এভাবে থাকতে হবে। তো ভেবেছিলাম হলো রিলস বানাবো, শাড়ি টাড়ি পরে ভালো করে মানে রিলস করবো ভেবেছি। তো যাই হোক দেখা যাক, বিকেলবেলার দিকে হয়তো বা করতে পারি। তো রিলসের কথা কিসের জন্য মনে পড়েছে জানো, এই যে দেখতে পাচ্ছ এদিকে ময়ূরের মানে ময়ূর পাখির যেগুলো আর কি, কী বলে এগুলো,
পলক নাকি পাখির, সেগুলো দেখে আমার মনে হচ্ছিলো যেহেতু আজ জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর মানে একটা গানে ভালো করে রিলস বানাবো। তো দেখা যাক, ভাত টাত খেয়ে তারপর যদি ইচ্ছে হয় তখন বানাবো আর কি। তো এই যে দেখো এদিকে মাসি রান্না করছে দুপুরের জন্য, মানে সব কিছুই হয়তো বা শেষ, আমি জানি না। আর এদিকে শাকটা কেটে রেখেছে, রান্না করবে, মানে সব কিছুই নিরামিষ আজ যেহেতু জন্মাষ্টমী তাই। তো এই যে রান্নাবাড়া শেষ করে আমাকে মানে খেতেও দিয়েছে, মাসিও বসে পড়েছে এই যে। তো চলো দুপুরে খাওয়াটা খেয়ে নিই। তো এই যে দেখো এখন একদম বিকেলবেলা, বিকেল বলতে প্রায় 5:30টার মতো বাজে। ভাত টাত খেয়ে অল্প সময় রেস্ট নিয়ে এবার দেখো শাড়ি টাড়ি পরে আমি রেডি। তো ভেবেছিলাম রাধারানী টাইপ সাজবো, কিছুই হয়নি, এমনি আর কি সেজেছি জানি না এটা কি সাজ, এমনি সিম্পল আর কি। তো এই যে মাসি এদিকে এসে জোগাড় দিচ্ছে, এই যে এরা ওইটা মাথায় লাগাবে না, মানে যার জন্য আমি মেনলি রেডি হয়েছি। এটা মাথায় দিও না, এত লম্বা দেখাই যাবো না, এটার জন্য আমি রেডি হয়েছি। হ্যাঁ, যে আমি ওর রাধা টাইপ সাজবো, এই করবো সেই করবো, কিন্তু মানে মিলছে না, কি দিয়ে কী করবো কিছু বুঝতে পারছি না। তো এগুলো দেখো মাসির কানের দুল টুল শাড়ি টাড়ি সব কিছু মাসির পরে রেডি হয়েছি। এবার দেখা যাক কী করবো। এটা আমি হাতে লোমু, তো হাতে লোমু এত বড় ময়ূরের পলকটা যদি মাথায় লাগাই দেখাই যাবো না। না 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 না, তো রিলসের ভিডিওটা তোমাদের সাথে অল্প শেয়ার করলাম, বাট পুরোটা গান দিতে পারিনি, যেহেতু গান দিলে আবার এখানে কপিরাইট চলে আসবে, তাই আর কি। তো এই যে অল্প সময় ভিডিও করেছি, আর অন্ধকারও হয়ে যাচ্ছিলো, যেহেতু প্রায় সন্ধ্যা টাইমে আমি রেডি হয়েছি, তাই খুব বেশি করতে পারিনি। তো এখন ধরো সন্ধ্যাবেলা মানে চা খাওয়ার সময়, তো ওইদিকে চা বানাচ্ছে, আর তার আগে খেতে দিয়েছিল ওইদিকে তো কালাকান আর হলো সিঙ্গাড়া। তো চলো এগুলো খাই, চাটা খাওয়া দাওয়া করি। এই যে এই যে এই যে দেখো দেখো দেখো, এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও, এই চন্ন চন্ন, এটা দেখো বেবিটা মাসি ওদের ঘরের পাশেরই একদম একটা দাদার তো না, একটা দাদার ছেলে না, এটা রাহুলের দাদা, একটা দাদার ছেলে। কি কিউট, কি কিউট। তোমার কপালে লিপস্টিকের দাগ কেন? হ্যাঁ, কার সাথে? কার সাথে চক্কর? ওই চন্দলো গোপুলু 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 গোপুলু, সেদিকে দেখো লিপস্টিক লাগিয়ে দিয়েছি। গুড মর্নিং গাইজ, কাল আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি, রাতে ভাত টাত খেয়ে দিয়ে মানে ঘুমিয়ে পড়েছি, আর ব্লগটা করার কথা খেয়ালই ছিল না। তো এখন সকালবেলা 7:30টার মতো বেজে গেছে, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি, এখন হলো ওদিকে চাটা খাবো। তো চলো আবার আজ মানে অর্ধেক থেকে শুরু করবো, তারপর কিছুক্ষণ পর আর কি ঘরে চলে যাবো, গিয়ে ব্লগটাকে শেষ করবো। তো এই যে আমি চলে এসেছি, আর আসার সময় না কোনো কিছু ভিডিও করিনি, অনেক মানে তাড়াহুড়া করে আসছিলাম, খাওয়া দাওয়া করে মানে রুটি খেয়েছি সকালে মাসি ওদের এখানে, রুটি খেয়ে তারপর আমি চলে এসেছি। আর আজ হলো বৃহস্পতিবার, তারপরে এসে সব কিছু মেজেছি, এই দেখো বাসন টাসন যত কি ছিল আর কি, গ্যাসটা সেই যে সব কিছু পরিষ্কার করেছি। এবার হলো স্নান করে এসেছি, দুপুরের জন্য রান্নাবাড়া করবো। আর এদিকে ও চলে এসেছে রাত্রেবেলায়, আধা রাত্রেবেলায় এসেছে আর কি, এখন হলো অফিসে গেছে। তো যাই হোক চলো, প্রচণ্ড গরম লাগছে, এসেও আর কি ব্লগটাকে মানে স্টার্ট করতে পারছি না, এত কাজ রয়েছে, মানে সব কিছু যেহেতু মাজা ঘষা করে পরিষ্কার টরিষ্কার করলাম, অনেকটাই কাজ ছিল, তাই তো কাজ বাজ সেরে মাত্র মানে স্নানটা করে এসেছি, স্নান করে এসেছি তো কেউ বলবে না, এই যে এসে শুধু ধূপকাঠিটা দিয়েছি, আর মুখে থেকে মানে ঘেমে টেমে অবস্থা নেই। তো চলো আর কথা না বলে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। তো এই যে ফাইনালি আমার রান্নাবার একদম শেষের দিকে, সব কিছুই হয়ে গেছে, শুধু কড়াইতে এদিকে বেগুন ভাজা হচ্ছে। এই গরমের মধ্যে না মানে রান্নাঘরে থাকাটা ভীষণই একটা কঠিন ব্যাপার। তো যাই হোক কি আর করার, অল্প সময় গিয়ে ওখানে বসছি, গিয়ে হাওয়া খাচ্ছি, তারপর বেশিক্ষণ আবার ওই জায়গায় বসা যায় না, যেহেতু নাহলে কড়াইতে এবার লেগে টেগে যায়, জলে যায়, মানে তাই আর কি। তো যাই হোক চলো কি রান্না করলাম দেখাই তোমাদেরকে, আর ব্লগটা এখানে শেষ করে দেবো ভাবছি। তো এই যে এখানে দেখো বেগুন ভাজা হচ্ছে, বেগুনটাকে এই মাত্র বসিয়েছি। আর এদিকে হলো শাক করেছিলাম, শাকটা এনেছিল পরশুদিন, আর কাল যেহেতু বাড়িতে ছিলাম না তাই আর কি না শুকিয়ে গেছে, অল্প মানে ফেলে দিয়ে বাকিটুকু রয়েছিল শাক। আর তারপর এদিকে দেখো কাঁকরোলের ভাজা, আর এদিকে হলো কাঁকরোলের আলু দিয়ে ঝোল করেছি, আর এটাতে রয়েছে হলো এই যে ডাল। যাই হোক চলো এগুলোই হলো দুপুরে রান্না। তো যাই হোক চলো ব্লগটাকে এখানে শেষ করে দিই, আর মানে এমনিতে আর কি বেশি বাড়িয়ে লাভ নেই, এখন রান্নাবাড়া করে তারপর আসার পর দুপুরে ভাতটা খেয়ে নেবো। একদম শরীরটা মানে ভীষণ খারাপ লাগছে, আর যত গরম বেশি পড়ে গরমের মধ্যে শরীরটা দেখবে একদমই ভালো লাগে না, তার মধ্যে ওই জায়গাটায় দাঁড়িয়ে রান্না করাটা তো মানে ভীষণই একটা কঠিন ব্যাপার, মানে এক ছিটাও তো হাওয়া বাতাস ওইদিকে যায় না, আর রান্না করার জায়গা তো ফ্যান ট্যান রাখাও যায় না, যেহেতু মানে গ্যাসটাই চলে। তো যাই হোক চলো, আমার ভালো লাগছে না, চোখ টোক কেমন জ্বলছে, মাথায়ও মানে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তাই আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে এর পরের
পরের ব্লগে। আর আজকের ব্লগটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, কেউ নতুন করে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।